নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দের নির্যাতনের শিকার গৃহবধূ, পরিশেষে আইনের আশ্রয়। ডক্টর ভূপেন হাজারিকার সুরে 10,000-এরও অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গান পরিবেশনের মধ্য দিয়ে ভারতরত্নের মৃত্যুবার্ষিকী পালন শিলচরে। 2 পুলিশ কর্মী চাকরি থেকে বরখাস্ত। লরি থেকে অবৈধভাবে চাঁদা সংগ্রহের ঘটনা চারিদিকে প্রচারিত। শিলচরে তৃণমূলের 2 ঘন্টার ধর্ণা। মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেফতারের দাবি তুললেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দে। এবার সংবাদ বিস্তারিত। উধারবন্দের নির্যাতনের শিকার গৃহবধূ, পরিশেষে আইনের আশ্রয় নিয়ে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত। দুধপাতিল 5ম খণ্ডের বাসিন্দা লুৎফুর রহমান বরলস্করের মেয়ে নাজিরা বেগম বরলস্কর অভিযোগ করে বলেন, বিয়ের 1 মাস পার হতে না হতেই বিভিন্নভাবে নির্যাতন শুরু করে স্বামী। এছাড়াও একটি অপ্রীতিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে আসছে বলেও অভিযোগ করেন গৃহবধূ। অভিযুক্ত স্বামী উধারবন্দ লাঠির গ্রামের বাসিন্দা নজিবুর রহমান রাস্কার ছেলে আব্দুল্লাহ রাস্কা উর্ফে বাবলু। গত 1 বছর আগে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে হয়েছিল তাদের, কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে পরিশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হন গৃহবধূ। আজ 5 নভেম্বর কোর্টের অনুমতি সার্চ ওয়ারেন্ট করে আসবাবপত্র স্বামীর বাড়ি থেকে নিয়ে যান গৃহবধূ। স্বামীর এই অপব্যবহার ও নির্যাতনের ভয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান গৃহবধূ নাজিরা বেগম লস্কর। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ডক্টর ভূপেন হাজারিকার সুরে 10,000-এরও অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গান পরিবেশনের মধ্য দিয়ে ভারতরত্ন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালন শিলচরে। বুধবার সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভূপেন হাজারিকার সুরে 10,000-এরও অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গান পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত শিল্পী ভারতরত্ন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন প্রথমে মন্ত্রী কৌশিক রায়, জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিশিষ্ট অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ভারতরত্ন ও ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তারপর প্রদীপ প্রজ্বলন ও ভারতরত্ন ভূপেন হাজারিকার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সংগঠনের সদস্য, শিলচর শহরের জনগণ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন, কারণ যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা জি আজকে 14তম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার 100তম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে, তারই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে সেটা শুরু হয়েছে। 13 সেপ্টেম্বর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায়, সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার এই যে গান, আমাদের মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য গান আজকে সবাই
সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে। আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকা জিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। লরি থেকে অবৈধভাবে চাঁদা নিয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন 2 পুলিশ কর্মী। মঙ্গলবার কাছাড়ের জয়পুর থানার 2 পুলিশ কর্মী দেবু ঘোষ ও জলিল উদ্দিনকে বরখাস্ত করেছেন সিনিয়র পুলিশ সুপার। তাদের চাঁদা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে। এরপরই কাছাড়ের এসপি দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। তারা সেই এলাকায় বিভিন্ন গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তুলেছিলেন। 2 থেকে 5,000 প্রত্যেকটি গাড়ি থেকে তাদের সালামি দিতে হবে, অন্যথায় তারা গাড়ি যেতে দেবেন না। বিষয়টা আজ করতে পেরে স্থানীয় চালক সুপারির গাড়ি নিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটকে রাখেন জয়পুর থানার এই 2 পুলিশ। গোপনে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন কোনো এক চালক। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। ডিমাসার রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেফতারের দাবিতে বুধবার শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির সামনে 2 ঘন্টা ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ধর্নায় অংশগ্রহণ করেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, যিনি বলেন 19-এর ভাষা শহীদরা বাংলাদেশি বলে বরাক উপত্যকার 45 লক্ষ মানুষকে অপমান করেছে ক্যাম্পরাই। মুখ্যমন্ত্রী এখনো তাকে গ্রেফতারের নির্দেশ দিচ্ছেন না। আসামের মুখ্যমন্ত্রী বরাকের মানুষকে নিয়ে ছেলেখেলা করছেন। বাংলার মানুষকে সম্মান দিতে জানেন না বর্তমান বিজেপি সরকার। ধর্নায় তৃণমূল কর্মীরা প্রশাসন ও রাজ্য নেতৃত্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং ক্যাম্পরাইকে দোষী সাব্যস্ত করার জন্য তৎপরতা দাবি করেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকলি বলেছে যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন 1961-এ ওরা বাংলাদেশি। এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত অরাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল, এনজিও ছিল, বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে। তারপরে ওরা 2-3 বার দেখাও করলো। তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে। যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম, আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কি বলছে। প্রশ্নটা হলো, আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেস মিট করে বলছে যে আমি অ্যাকশন নিব, পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি, এটা পুরো ডিমাসা মানুষ করেনি, কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে, কন্ডেম। একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো, আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন? আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দেয় যে আমি 100 কিলো ড্রাগস ধরে ফেলছি, আমি সব বাংলাদেশি ধরে ফেলছি, সব উনি করে নিচ্ছেন। তো আমি হেমন্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষা শহীদদের যারা বাংলাদেশি বলল, আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছাড় পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য? কারণ আমরা বাঙালি বলে। যে আপনি বাঙালিদের আর কত বোকা বানাবেন? হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন, সকাল থেকে রাত্রে খালি হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন, এটা তো আমরা দেখছি। কিন্তু ভাষা শহীদের অপমান আপনার সিএম থাকতে হয়েছে। একজন ব্যক্তি 45 লক্ষ মানুষকে অপমান করেছে, কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না, প্রত্যেক ভাষার মানুষ ছিল, এটা ইতিহাস জানে। মণিপুরি মানুষ ছিল, ডিমাসা মানুষ ছিল, অসমিয়া মানুষ ছিল, বাগানের মানুষ ছিল। আপনি
মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে আপনি বরাকের সঙ্গে ছেলে খেলা বন্ধ করেন, বাঙালিদের অপমান বন্ধ করেন, ভাষা শহীদের অপমান আমরা মানব না। আমরা আজকে প্রতিবাদ করেছি। এসপি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসকে সবাই একটা সময় দিয়েছে। আমরা এসপি কে সম্মান জানিয়ে নিশ্চয়ই সেখানে যাব এবং আমরা বুঝতে পারবো যে উনি কি পদক্ষেপ নিয়েছে অ্যারেস্টের ব্যাপারে। 3 দিনের বরাক সফরে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সচিব বিকাশ উপাধ্যায় আজ সফরের অন্তিম দিনে শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিক সম্মেলনে বিকাশ উপাধ্যায় বলেন, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার 3 জেলায় নতুন উদ্যমের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এই বরাক সফর। তিনি দাবি করেন, বিজেপি ভয় পাচ্ছে বলেই কাছাড়ে কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না। বিজেপির দ্বিচারিতা নিয়ে কটাক্ষ করে বিকাশ উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে সরকারি ছুটি ঘোষণা করে সকল কর্মকর্তাকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আসামের গর্ব প্রয়াত জুবিন গার্গের নির্মিত চলচ্চিত্র রই রই বিনালে দেখতে তিনি যাননি। এতেই বোঝা যায় বিজেপির রাজনীতি কতটা দুইমুখী। বরাক সফর শেষে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সচিব বিকাশ উপাধ্যায় জানান, আগামী দিনে কংগ্রেসকে জনসংযোগের মাধ্যমে আরও সক্রিয়ভাবে জনতার পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলার নেতৃত্বকে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। भारतीय जनता पार्टी के पास कुछ नहीं है बोलने के लिए। भारतीय जनता पार्टी, अरे आप सत्ता में हैं, आपको तो जो लोगों से वादा किया, जो संकल्प लिया था उसको पूरा करने की बात है। कभी गौरव गोगोई जी को पाकिस्तान से जोड़ देते हैं, कभी अमर बंगला के बात पर रविंद्रनाथ टैगोर जी कौन है, क्या है, भारतीय जनता पार्टी को इसकी परिभाषा समझाना होगा। और खुद नरेंद्र मोदी जी खुद जब वेस्ट बंगाल में गए थे चुनाव प्रचार में, तो इस गाने से उन्होंने शुरुआत की थी। भारतीय जनता पार्टी के जो यहाँ के नेता हेमंत बिस्वा शर्मा, थोड़ा सा ट्रीटमेंट की आवश्यकता है। समझ में नहीं आ रहा है, क्योंकि लोग सामने बात कर रहे हैं, जिस प्रकार का स्टेटमेंट वो देते हैं, जिस प्रकार की वो बात करते हैं, वो बात उनके आबोहा से ये पता चल गया, उनके व्यवहार से ये पता चल गया कि अभी सत्ता उनसे जाने वाली है। और भारतीय जनता पार्टी के अंदर इतनी अंतरकला है, भारतीय जनता पार्टी में उनको एक्सेप्ट नहीं कर रहे हैं। अभी भारतीय जनता पार्टी के जो लीडर हैं वो ही उनको अंदर से एक्सेप्ट नहीं कर रहे हैं। सब बहुत सारे लोग हमारे नेताओं के कांटेक्ट में हैं, उसकी संख्या को आप इसलिए बता नहीं सकते क्योंकि आप ग्राउंड के नेता से लेके बड़े लीडरशिप तक हर जो भारतीय जनता पार्टी का नेता है, वो जो का बेसिक नेता है, वो हेमंत शर्मा से दूरी बना के बैठे हैं। पूरे असम में, काछार में भी, बराक वैली में भी 100% आपको एक बड़ा फिगर आपको देखने को मिलेगा। कांग्रेस पार्टी और हम बीजेपी से कोई आ रहा है क्या? बिल्कुल आएगा, लेकिन बिल्कुल आ रहा है। हम किसी के बारे में आपको बताएंगे नहीं। फिर भी कितने दिनों में? देखिए, ये अभी ये तो दौर चल रहा है, अभी तो ये चुनाव तक कितने लोग आएंगे इसको आप देखना। लोग इस बात को जान चुके हैं कि भारतीय जनता पार्टी की नैया डूबने वाली है। ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হলো উদারবন্দে। ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন থানার অন্তর্গত জেসি গার্লস হাই স্কুল রোডের মালিপাড়ার বেনুমালাকারের বাসগৃহে। ঘটনার বিবরণে জানা যায়, আজ 4টা নাগাদ ঘরে কেউ না থাকা অবস্থায় আচমকা ঘরের পিছন দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আসবাবপত্র সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। কোন সময় হয়েছে ঘটনা? ঘটনা তো প্রায় 1 ঘন্টা আগে। মানে হঠাৎ করে কিরকম, মানে মানুষের দেখছে কিরকম জিনিসটা? ও মা কি হবে নিবেতে নিবেতে পরে কিটা দেখছেন তাই?
তুমি তোমার কাজও আসলা আমি কাজে আজ তো না মা কেন আসলা লাগে না তার আটা যখন বিজন দিকে আগুন উঠি পালমারে গেছেন গিয়ে তার মধ্যে আগুন নিবাইতে আগুন না নিবাইতে সত্য তো আগুন বড় হইছে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি তো এটা বহুত ক্ষতি তো সব শেষ সবাই যায় মানে সারা জ্বলে গেছে মানে কিচ্ছু তো বাইরেছে নি ধান চলছে প্লাস আমার জীবনে সঞ্চয় কোর্টে টাইটেল সুট মোকদ্দমা আছে ক্রিমিনাল কেস মোকদ্দমা আছে এটা মোকদ্দমার কাগজপত্র আছে প্রায় 8-10টা মোকদ্দমার কাগজ আছে এটা পাওয়া কাগজ জমিন আমরা পক্ষে ডিগ্রি হয়েছিল ওভার পরবর্তী জমিনের কাগজপত্র গড়া আছিল ফাইল টাইল গড়া আছিল এগুলো সব জমি জ্বলে গেছে 7-8টা মোকদ্দমা। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দের নির্যাতনের শিকার গৃহবধূ, পরিশেষে আইনের আশ্রয়। ডক্টর ভূপেন হাজারিকার সুরে 10,000-এরও অধিক কণ্ঠে মানুষের জন্য গান পরিবেশনের মধ্য দিয়ে ভারতরত্নের মৃত্যুবার্ষিকী পালন শিলচরে। 2 পুলিশ কর্মী চাকরি থেকে বরখাস্ত, লরি থেকে অবৈধভাবে চাঁদা সংগ্রহের ঘটনা চারিদিকে প্রচারিত। শিলচরে তৃণমূলের 2 ঘন্টার ধর্ণা, মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেফতারের দাবি তুললেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দে। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন ও ক্রীড়া বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।